দিন কীভাবে কেটে যায় কেউ বলতে পারে না। দেখো, দেখতে দেখতে আমাদের আজকে তৃতীয় দিন। আমরা গিয়েছিলাম 3 দিনের জন্য, মানে 4 দিন টোটাল। তো দেখতে দেখতে আজকে তৃতীয় দিন কেটে গেল। তো চলো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা শুরু করলাম। এই ভাবছো তো আমরা কোথায় যাচ্ছি? আমরা দীঘা থেকে আবার কোথায় যাচ্ছি? না না, ভেবো না। আমরা ছিলাম নিউ দীঘাতে, এখন যাচ্ছি ওল্ড দীঘাতে জাস্ট ঘুরতে। আমার এই সামনাসামনি এখন রেলওয়ে স্টেশন, তোমরা দেখতেই পারছো। এই তো আমি আবার দেখাচ্ছি ওটা রেলওয়ে স্টেশনটা। এখান থেকে হাওড়ার টিকিট যাওয়া যায়, হাওড়া ট্রেন যায়। এখন আবার নতুন একটা ট্রেন চালু হয়েছে চিতপুর থেকে। তো রথের দিন থেকে ওটা উদ্বোধন হলো, চিতপুর থেকে দীঘা স্টেশন। এছাড়াও আমরা যদি ব্রেক জার্নি করে করে আসতে চাই, তো হাওড়া থেকে মেছেদা থেকে দীঘা এরকম করে লোকাল ট্রেনও রয়েছে, যা ট্রেনের ভাড়া পড়বে মাত্র 45 টাকা। আর আমরা রিজার্ভেশন টিকিট কেটেছিলাম, তো ভাড়া পড়েছিল মাত্র 108 টাকা। তো যাই হোক, দেখতে পাচ্ছ সামনে একটা মন্দির, একদম স্টেশন লাগোয়া একটা মন্দির। এই মন্দিরটা কিন্তু নতুন হচ্ছে, জগন্নাথ দেবের মন্দির। পুরীতে যেরকম জগন্নাথ দেবের মন্দির আছে, দীঘাতেও ওরকম একটা নতুন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করছে। তবে মন্দিরটা এখনও পর্যন্ত চালু হয়নি, কাজ চলছে। আমরা ভেবেছিলাম রথের সময় যাচ্ছি, মন্দিরটা দেখতে পাবো, বাট ব্যাড লাক হলে আর যা হয়, কিছু করার নেই। মন্দিরটা এখনও পর্যন্ত চালু হয়নি, তাই প্রবেশটা নিষিদ্ধ করে দিয়েছে। তো আমরা যাচ্ছিলাম না ওখানে। তো প্রচুর বড় এরিয়া জুড়ে হচ্ছে। আশা করছি তোমাদের আশীর্বাদে আবার আসবো মন্দিরের কোনো ব্লগ নিয়ে। আবার যখন আসবো যেন মন্দিরের ব্লগ নিয়ে আসতে পারি। তো চলো বন্ধুরা, আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে। বলতে বলতে একদম ওল্ড দীঘার কাছাকাছি চলে এসেছি। বেশিক্ষণের টাইম লাগে না, জাস্ট 10 মিনিট। দেখো বন্ধুরা, আমরা ওল্ড দীঘাতেই চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ অনেক কাজু। এখানে কিন্তু একটা জিনিস খুব বিখ্যাত, এখানে হচ্ছে কাজু বাদাম খুব বিখ্যাত। সবাই বলে কাজু বাদামের দাম নাকি এখানে খুবই কম, কিন্তু আমি গিয়ে বুঝতে পারলাম একদমই তা নয়। হতে পারে কয়েকটা কাজু বাগান রয়েছে, কাজু গাছ রয়েছে, কিন্তু দামটা ঠিক এখানকার মতনই আছে। আমি গিয়ে শুনলাম 850 থেকে 900 টাকা কেজি পিছু কাজু বাদাম। তো যাই হোক, আমি আর ওখানে না দাঁড়িয়ে চলে এলাম সি বিচের দিকে। দেখো বন্ধুরা, সি বিচে কত সুন্দর আকাশটা লাগছে, জাস্ট অসাধারণ। আর মিঠাইয়ের বাবাটা খালি ফটোই তুলে যাচ্ছে। যাই হোক, আমি একটু আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম। এখানে দেখছি ঘোড়া করে পুরীতে যেরকম ঘোড়া থাকে, তো এখানেও সেরকম রয়েছে, ঘোড়া সব কিছুই রয়েছে। তো আমি আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম। দেখলাম এরা কত রকমের ঘোড়া। তারপরে দেখছি রাস্তার ধারে কিছু মেয়ে শখের জিনিসপত্র বিক্রি করছে। তো শাঁখা, শাঁখ এছাড়া আরও অনেক কিছুই ছিল, বাট আমি আর অতটা প্রয়োজন নেই বলে ওগুলো আর হাত দিইনি। আস্তে আস্তে আমি এগিয়ে গিয়ে তারপরে দেখলো বন্ধুরা, সামনে না একটা নতুন একটা জিনিস দেখতে পেয়েছি। আমি দেখেই অবাক হয়ে গেলাম। জাস্ট দেখো তোমরা, চিকেন ছালটাল ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে আর এইভাবে দিয়ে পোড়াচ্ছে। আমি তো ভাবলাম এটা আবার কি, কিন্তু তারপরে দেখলাম এটা হচ্ছে মুরগির মাংস। আমি আগে লেগ পিস এভাবে দেখেছি, বাট ওটা চিকেন এটা তো আমি দেখিনি। এই যে চিকেন কাবাব, চিকেন স্টিক এগুলো আমি দেখেছি, বাট গোটা চিকেনগুলো দেখিনি। যাই হোক, ওখান থেকে দাঁড়িয়ে না থেকে একটু এগিয়ে আসলাম, দেখলাম মাছ ভাজা বিক্রি হচ্ছে। খেতে ইচ্ছা করছিল, তবুও আবার ভাবছি যে না থাক। তো তারপরে আর না খেয়েই চলে এলাম এইদিকে। তারপরে এরা এসে দেখছি যে এরা কীসব কিনছে, ঠাকুর। হায় ভগবান, পুরী দীঘাতে এসেও ঠাকুর দেখতে ছাড়িনি। তো যাই হোক, ঠাকুর দেখা হয়ে গেল। দেখলাম আমার মা একটা বাউলেগুলো নিয়েছিল। তো তারপরে আস্তে আস্তে হেঁটে সি বিচের থেকে চলে এলাম। দেখো ফ্রেন্ড, কত সুন্দর লাগছে, জাস্ট
সন্ধ্যের ওল্ড দীঘা, দারুণ। সাইড থেকে এত সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত চলছিল, আর ইচ্ছে করছিল না যে কোথাও গিয়ে বসি, এখানেই বসে পড়ে ইচ্ছা হচ্ছিল। তো বলো কিন্তু ব্যাড লাক, আমরা তো ছিলাম নিউ দীঘাতে, এটা তো আছে ওল্ড দীঘাতে। তো আমাদের হোটেল টাইম ছিল রাত্রি 11টা। কীভাবে যে সময়টা কেটে যাচ্ছিল বুঝতেই পারি না। দেখো, তোমাদের সঙ্গে ফার্স্ট যখন ভিডিওটা করলাম তখন একদম দিনের বেলা, আর হঠাৎ সময় কেটে 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 একদম সন্ধ্যে হয়ে গেল। তখন কিন্তু বাজে 7:30। তো আমি তো ভাবলাম আর একটু বসবো, কিন্তু ব্যাড লাক, এলাকাটা তো অনেক বড়, ঘুরে ঘুরে দেখেছ না, ওদের পিছনে বসে ঘুরলে থাকলে হবে না। দেখতে এসছি, দেখবো না। এগিয়ে গিয়ে দেখি এই একটা নতুন চমক, আই লাভ দীঘা। তো আমরা অন্য জায়গায় দেখেছি আই বলে লেখা থাকে, এখানে দেখছি ভীম দাঁড়িয়ে আছে লাভ দীঘা, আয়ের জায়গায় ভীম দাঁড়িয়ে আছে। তো দেখেই তো মেয়েটাই খুব লাফালাফি শুরু করে দিল যে কিনা ওখানে উঠে ফটো তুলবে। এটা কি সম্ভব বলো বন্ধুরা? তো যাই হোক, ওরা ওখানে ঘুরতে ঘুরতে ঘুরছে, আমি একটু এগিয়ে গিয়ে দেখছি। তো সবাই ফটো তুলতে ব্যস্ত, সবাই ফটো তুলতে ব্যস্ত। আমি মিঠাইয়ের বাবাকে বলছি, চলো না আমরা তো একটু ফটো তুলি। ও তো কোনোভাবেই রাজি হচ্ছিল না, তুই ফটো তুলছে, কিছু বোঝা যাবে না, আমি ফটো তুলবো না। যাই হোক, আমি আর ওর কথা না পাত্তা দিয়ে আমি এগিয়ে চলতে গেলাম একটু সামনের দিকে। জায়গাটা রোদ্দুর আমার বলেই ছিল, তারপরে আর পাচ্ছিলাম না, মিঠাইয়ের বাবাকে দিয়ে দিলাম। না, তুমি যখন ভিডিও করবে না তাহলে তুমি বাচ্চাটাকে ধরো, আমি একটু ভিডিও করে নিই। তোমাদের সাথে অন্যরকম সঙ্গে শেয়ার করলাম। চলো, তোমরা কে কে নিউ দীঘাতে এসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওল্ড দীঘাতে কেমন, সেখান থেকে ওল্ড দীঘাতে এসেছো কি না অবশ্যই আমাকে জানিও। তো আমরা একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখছি জাস্ট অসাধারণ ভিড়রা, আর রাত বাড়ছে না, ভিড়ও তত বাড়ছে, ভিড় কিন্তু কমছে না। আমি ভাবলাম ভিড় কমে যাবে, ফাঁকা হয়ে যাবে, টুকটুক করে যাবে। যাই হোক, চলো বন্ধুরা, টাটা, ভালো থেকে তোমরা।